এবার বাংলাদেশের কঠিন এবং বিরাট ফাঁদে পড়েছে ভারত। খেলা কিভাবে উল্টে গেছে দেখুন। আগে বাংলাদেশ ভারতের ফাঁদে আটকে থাকতো, যে ভারত বাংলাদেশকে পানি দেয় কি দেয় না, বাংলাদেশকে কিভাবে কি ডিস্টার্ব করে ইত্যাদি ইত্যাদি। এখন বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্ত মুভ, এতে ভারতের মাথা খারাপ, যে বাংলাদেশ কি না কি করে আর আমরা অস্থির হয়ে যাই। নরেন্দ্র মোদী একটা কঠিন দলা খাচ্ছেন। নরেন্দ্র মোদীর জীবদ্দশার সবচেয়ে কঠিন সময় পার করছেন এখন। বাংলাদেশ যে নাকানি চুবানি খাওয়াচ্ছে এটা তো আছেই, এর মধ্যে আর এক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মক্কা চুক্তি, মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। দর্শক, যেটা 7 আগস্ট 2026 মক্কায় সাইন্ড হয়েছে এবং সৌদি আরবিয়া, পাকিস্তান অ্যান্ড তুরস্ক। তো এতে ভারতের সমস্যা কি? ইন্টারেস্টিং বিষয়, সেই চুক্তিতে বাংলাদেশ যোগদান করতে পারে এমন আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এতে ভারতের মাথা খারাপ। এখন বাংলাদেশ যদি মক্কা ডিফেন্স প্যাক্টে অংশগ্রহণ করে, যেটা ন্যাটোর মতো একটা জয়েন্ট সিকিউরিটি এগ্রিমেন্ট, কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট অব দি সিগনেটরিজ অব দি পার্টিস। তো দর্শক, বাংলাদেশ নিয়ে যতটা না চিন্তা, তার চাইতে বড় বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লেগে থাকে, প্রায় যুদ্ধ বাদে। সৌদি আরব ভারতের বিশ্বস্ত মিত্র, ভারতের সব মিত্র হাত ফসকে বের হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশ ছিল হাসিনার আমলে ভারতের একটা ভ্যাসেজ স্টেটের মতো আস্থার জায়গা, যে বাংলাদেশ তো আমাদের গ্রেটার ইন্টারেস্টের জন্য তো আছেই। কিন্তু এখন সেই বাংলাদেশ এখন বিদ্রোহ করছে, বাংলাদেশ ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। আরেকদিকে ভারতের বিশ্বস্ত মিত্র সৌদি আরবিয়া, তারা পাকিস্তান তুরস্ককে নিয়ে, ভারতের চিরশত্রু পাকিস্তানকে নিয়ে জোট করছে। এখন ভারত মাঝে মাঝে পাকিস্তানে হামলা করতো। এখন কি দাঁড়াবে মক্কা এগ্রিমেন্টের ফলে, মক্কা চুক্তির ফলে, যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে সে হামলাকে সৌদি আরব তুরস্ক তাদের উপর হামলা হিসেবে দেখবে এবং একসাথে জবাব দেবে। এটাই ন্যাটোর যে কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন অনেকটা এরকমই। এবং বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে অংশগ্রহণ করে তাহলে সেম পাকিস্তানের উপর যদি ভারত হামলা করে তাহলে বাংলাদেশে তার জবাব দিবে, কারণ চুক্তি আছে। বাংলাদেশ তখন নানান দিক থেকে পাকিস্তানের পক্ষে ভারতকে জবাব দিতে বাধ্য হবে। বাংলাদেশ সরকার সেই পাকিস্তানের উপর ভারত হামলা করলে বাংলাদেশও ভারতকে জবাব দিবে, সেই চুক্তিতে কিছুটা রাজি। তার তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে। মজা না? খুবই মজার। আমরা এই দৃশ্যই দেখতে চেয়েছিলাম, এমন একটা সময়ের অপেক্ষা ছিলাম যে ভারত কান্নাকাটি করবে। এখন বুঝেন যে তারেক রহমানকে ভারত সফরে নেয়ার জন্য ভারত কেন পাগল, উদ্গ্রীব হয়ে আছে কেন। ঠিক আছে, তারেক রহমানকে ভারত ইনভাইট করতেই পারে, স্বাভাবিকভাবে ভারতের যে স্ট্যান্স বা স্ট্যাটাস, ভারত কিন্তু বিশ্ব রাজনীতির গ্রেট পাওয়ারের মধ্যে পড়ে, নট সুপার পাওয়ার বাট গ্রেট পাওয়ার, অনেক গ্রেট পাওয়ার আছে তার মধ্যে পড়ে। তো সেই হিসাবে যে একটা গ্রেট পাওয়ার বাংলাদেশের মতো একটা ছোট দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, এটাই যথেষ্ট। আসলে আসুক, না আসলে না আসুক, ও না আসলে আমার কি আসে যায়, হওয়ার কথা এটা। কিন্তু না, ভারত পাগল প্রায় হয়ে গেছে, না তারেক রহমানকে যেতেই হবে এবং যেতে হবে তো হবেই, খুব দ্রুত যেতে হবে। আশা করি খুব দ্রুতই যাবেন। আরে ভাই, আপনি সৌজন্য দাওয়াত দিলেন, গেলে গেল, না গেলে না গেল, আপনার তো মাথা খারাপ। এটা তো বিশ্ব রাজনীতি এরকম হয় না। এর কারণটা আসলে এখান থেকে, এই মক্কা চুক্তি, যে মক্কা চুক্তিতে যাতে বাংলাদেশ সংস্করণ না করে, হাতে পায়ে ধরে তারেক রহমানকে এটা বুঝাবেন যে ভাই আপনারা যা চান, মক্কা চুক্তিতে যোগ দিলে এটা তো পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা, পাকিস্তান তো আপনাদেরও শত্রু ছিল। খেলা বুঝতে পারছেন? তো দর্শক, এই প্রথম ভারত একটা কঠিন ফাঁদে পড়েছে এবং বাংলাদেশ খেলছে, চমৎকার ভাবে খেলছে। এবং আমি মনে করি বাংলাদেশ শুড জয়েন ইন মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তান, সৌদি আরবিয়া, তুরস্ক, বাংলাদেশ, আরো অনেক দেশ আসবে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এখন মক্কা ডিফেন্স ডাজন্ট মিন মক্কা রক্ষা, কাবাগার রক্ষা, না, ওটা না। এখানে এই সিগনেটরিজ কান্ট্রিগুলোর বা পক্ষ পার্টিগুলোর কালেকটিভ সিকিউরিটির একটা বিষয়। তো দর্শক, এতে শুধু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে এই মক্কা চুক্তি, শুধু তা না, বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে। তুরস্কের রাইজ আমরা দেখতে পাচ্ছি, এদিকে আবার তুরস্কের ড্রোন ঘাঁটি, ড্রোন কারখানা নির্মাণ হবে বগুড়ায়।
পুরোটাই ভারতের জন্য মাথা খারাপ। আবার বাংলাদেশের সমুদ্রে চীনের প্রেজেন্স বাড়ছে, ভারতের মাথা খারাপ। তো দর্শক, এখন একটা দেশের ফরেন পলিসি কিভাবে অপারেট হয়, জনগণের চাওয়া এটা একটা ফ্যাক্টরস, যে জনগণ কি চায়। তো সেক্ষেত্রে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করুক, এটা বাংলাদেশের জনগণ চায়। মক্কা চুক্তি সংক্রান্ত যত খবর আছে বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, সব গণমাধ্যমের নিচে জনগণের মন্তব্য করে দেখলাম 100% মানুষ বলছে বাংলাদেশে উচিত মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা, ভারত শিক্ষা পাক। তো ভারতের যে মাথা খারাপ, ভারত যে আসলে একটা ফাঁদে পড়েছে, বাংলাদেশ যে এখন ভারতকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, তার প্রমাণ হচ্ছে এই যে নিউজ দেখেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি, রণধীর জয়সওয়াল। আরে বাবা, তুমি কোন চাটের বাল? বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করলে একটা স্বাধীন দেশ হিসেবে এটা তাদের অধিকার, কিন্তু এটা তুমি নজর রাখতে কে? মানে এই যে নজর রাখছে বাংলাদেশ, ভয় দেখাচ্ছে যে এটা ভালো হবে না। কি করবা, বাংলাদেশকে মারবা? হ্যাঁ মারো, পারলে বাংলাদেশ মারলে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলে তোমাকে মারবে, চীন মারবে। বাংলাদেশ চীনের সাথে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি চুক্তিতে যাবে, আর পাকিস্তানের সাথে সরাসরি যাওয়ার দরকার নেই। পাকিস্তানের সাথে সরাসরি চুক্তিতে গেলে আবার একটু খারাপ দেখে না? ঠিক আছে, মক্কা চুক্তিতে যাক পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। মুসলিম দেশ হিসেবে বিএনপি মুসলিম জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করে, জিয়াউর রহমান থাকলে চোখ বুঝে এই মক্কা চুক্তিতে যেত। আমি ধন্যবাদ জানাই বিএনপি সরকারকে, তারা আগ্রহের কথা জানিয়েছে। এতেই ভারতের পুচ্ছে আগুন ধরে গিয়েছে। তা খেলা যে কোন লেভেলে চলছে দেখছেন, বাংলাদেশ অনেক উপরে চলে গেছে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানে আগ্রহের বিষয়টি নয়াদিল্লি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আপনি পর্যবেক্ষণ করতে থাকেন আর বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করুক। আর অংশগ্রহণ না করলেও এই যে অংশগ্রহণ করার আগ্রহের কথা বলে ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছে বাংলাদেশ, এটাও বাংলাদেশের একটা খেলা, এটা বাংলাদেশের একটা অর্জন, বাংলাদেশের নতুন বাংলাদেশের শক্তিমত্তার একটা প্রমাণ। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিং এ বাংলাদেশের সম্ভাব্যভাবে এই প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা পশ্চিম এশিয়ার ঘটে চলা ঘটনাবলীর উপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমরা এটুকু বলার আছে, এই নির্দিষ্ট চুক্তিটির কথা বললে ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর এর কি প্রভাব পড়তে পারে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর মানে কি, বাংলাদেশ পাকিস্তান মিলে ভারতকে পেটাবে, কুত্তার মতো পেটাবে, মায়ের দেবে। পাকিস্তান একা যেরকম মায়ের দেয়, এখন বাংলাদেশের ভেতর থেকেও বাংলাদেশের একজন মানুষ যদি সীমান্তে মারা হয়, পাকিস্তানের যেরকম একজন মারলে 3 জন মারে, ওদের বিএসএফ এর লুঙ্গি খুলে আনে। এই সামরিক চুক্তিতে যদি বাংলাদেশ যায়, নিরাপত্তা চুক্তিতে, প্রতিরক্ষা চুক্তিতে, বাংলাদেশের সীমান্তে একজনকে হত্যা করলে ভারতের 5 জনকে হত্যা করা হবে। সেই যুগ আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি।